আমি যখন 84 লক্ষ জনিতে ভ্রমণ করছিলাম, জলচর স্থলচর উভয়চর খেচর, কত প্রাণী হয়েছি, কত বৃক্ষ লতা গুগ্ন, কত মৎস্য সরীসৃপ, কত হিংস্র সাপাত সঙ্গল ব্যাঘ্র সিংহ, কত কৃমি কীট পোকা মাকড় হয়েছি 84 লক্ষ। সেখানে এমন কি পুণ্য, এমন কি সাধনা করেছিলাম যে আমি মানুষ হলাম। ওই 84 লক্ষ ক্রমবিবর্তনে আমি এমন কি পুণ্যকর্ম সাধনা করেছিলাম যে আমি দেবদুর্লভ ভারতবর্ষে মনুষ্য জন্ম পাবো। বলুন আমায় একটু। কোনো স্বীকৃতি ছিল না, কোনো সাধন আমি ওই সময় করতে পারিনি, তবে মনুষ্য দেহ পেলাম, যেটা দেবতারাও প্রার্থনা করে পায় না। কেন পেলাম? কেন পেলাম জানেন? ভগবানের একটি বিশেষ শক্তি হলো, ভগবানের একটি বিশেষ গুণ হলো, তিনি করুণাময়। দেখলেন এই জীবটার আত্মারূপে তো আমি ওর মধ্যে আছি, মলমূত্রের কীটের মধ্যেও আছি, সিংহের মধ্যেও আছি, সাপের মধ্যেও আছি। আত্মারূপে আমি ওকে ছেড়ে দেয়নি। এখন আত্মারূপে ওই দেহের মধ্যে আমি বারবার গতাগতি করছি, কিন্তু জীবও শান্তি পাচ্ছে না, আমিও শান্তি পাচ্ছি না। তাই ভগবান বিশেষ করুণায়, বিশেষ কৃপায় মনুষ্য জন্ম দেওয়ার সুযোগ দিয়েছিলেন, আমার কোনো পুণ্যকর্মে স্বীকৃতিতে দেননি। আমরা কখনোই মনুষ্য জন্ম পেতাম না। ভগবান বিশেষ করুণায় আমাকে এই মনুষ্য জন্ম দিয়েছেন। উদ্দেশ্য কি জানেন? উদ্দেশ্য একটাই, তুমি কবে আমার স্বরূপে আমার ধামে ফিরে আসবে, কবে এই জন্ম মৃত্যু চক্র থেকে নিষ্কৃতি পাবে। অনেকটা কেমন জানেন? হাসপাতালে ভর্তি নিজের সন্তান, কোনো স্নেহময়ী মা দেখছে রোগের বিকারে ভুল বকছে, মুখে কোনো খাদ্য নিচ্ছে না, আর রোগের বিকারে যন্ত্রণায় কাতর হয়ে মাঝে মাঝে মূর্ছা যাচ্ছেন। সারা রজনী জেগে মা ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকে, খোকারে কবে তোর রোগ সারবে, কবে রোগের বিকার যাবে, কবে জল অন্ন পেয়ে সুস্থ হয়ে মা বলে ডাকবি, কবে আমার সাথে ঘরে ফিরে যাবি। এই অনন্ত বিশ্বব্রহ্মাণ্ডের মায়ের হৃদয়ের এই স্নেহ গোবিন্দর হৃদয়ের, ভগবানের হৃদয়ের এক কণা পরিমাণের সিন্ধুতে বিন্দুর মতো না। ভগবান যেন চেয়ে চেয়ে বললেন, কবে ভবরোগ তোর যাবে, কবে তুই ভগবান বলে হরি বলে আমাকে ডেকে আমার রাজ্যে ফিরে আসবি, আমার চরণে ফিরে আসবি। এই জন্য মা যেমন অপেক্ষা করে রোগশয্যায়, রোগবিকারে সন্তান ভুল বকতে থাকে, মা চোখের জলে অপেক্ষা করে কবে রোগের বিকার যাবে, কবে সুস্থ হবি, কবে মা বলে ডেকে ঘরে ফিরে যাবি। কোটি কোটি অনন্ত বিশ্বব্রহ্মাণ্ডের মায়ের হৃদয়ের স্নেহ এক করলেও গোবিন্দের দয়া বা করুণার সিন্ধুতে এক বিন্দুও হবে না। উনি চেয়ে আছেন আপনার দিকে, কবে আপনি তার হবেন, তার রাজ্যে ফিরে যাবেন। হৃদয়ে রেখে তিনি এমনি করে অপেক্ষা করছেন আমার জন্য। আমি যখন মলমূত্রের কীট হয়েছি তখন আমায় ত্যাগ করেননি। গোবিন্দ বললেন, এই দেখ, অপরাধে পাপে স্খলিত হয়ে যখন আমি পশু পাখি জন্মিতে যাব, তখনও ভগবান আত্মারূপে বলবেন, এই দেখ, সবাই তোকে ত্যাগ করেছে, আমি আত্মারূপে তোর হৃদয়ে আছে, আমি তোকে ত্যাগ করতে পারি না। আমি যদি ত্যাগ করি তো জীবের গতি হবে কি? এই করুণা যার, তাকে ভুলে থাকা যায়? কতটা ভুল করছি বলুন তো আমরা। অনেকে প্রশ্ন করে, ভজন কি? ভজন কাকে বলে? প্রাতঃস্মরণীয় পরম বন্দনীয় রাধারানীর চরণ কিঙ্করী বর্ষণার বিনোদ বাবা বলেছিলেন, ভুল সংশোধন করার নামই হলো ভজন। ভুলটা কি জানেন? যাকে ভালোবাসার, তাকে ভালোবাসাটা দেইনি। যাদের ভালোবাসা দিলে তারা আমায় ভালোবাসে না, আমি তাদেরকেই ভালোবাসা দিয়েছি। এই ভুলটা ভেঙে যাওয়ার নামই হলো ভজন। যাকে ভালোবাসার, তাকে ভালোবাসাটা দেইনি, ওখানে ভালোবাসা নিয়োগ করিনি। যাদের ভালোবাসলে, যারা আমায় ভালোবাসতে পারে না, ভালোবাসা তাদের দিয়েছে। এই ভুল ভেঙে যাওয়ার নামই হলো ভজন। কাদের ভালোবাসলে তারা আমায় ভালোবাসতে পারে না? আচ্ছা, টাকাকে ভালোবাসে না আমাদের মধ্যে এমন কেউ নেই। অর্থ প্রয়োজন, জীবন জীবিকার জন্য, বেঁচে থাকার জন্য অর্থ একান্ত প্রয়োজন। অর্থ শব্দের অর্থই হলো প্রয়োজন। এখন টাকাকে আমি ভালোবাসি, টাকা আপনাকে ভালোবাসে তো? একটু উত্তর চাই আপনাদের কাছে। ভালোবাসে টাকা? ওই কাগজ বা ওই মুদ্রা আপনাকে ভালোবাসতে পারে না, ও তো প্রাণ নেই, আছে কি? আচ্ছা, যে বাড়ি আমি ভালোবাসি, বাড়ি বাড়ি করে মাথা খারাপ করছি, বাড়ি আমায় ভালোবাসে তো?
জমি জমা বাড়ি গাড়ি এরা ভালোবাসতে পারে না, এদেরই ভালোবেসে গেলাম, আমার বাড়ি আমার জমি আমার সম্পদ। কিন্তু যে ভালোবাসা দেওয়ার জন্য হাত বাড়িয়ে বাড়িয়ে আছে তার প্রতি ভালোবাসা দিলাম না, তাকে চিনলাম না, এটাই ভুল। এই ভুল ভাঙাটা নামই হলো ভজন। হই হুল্লোড় করে কিছু হবে না, ভালোবাসাটা যথাযোগ্য স্থানে নিয়োগ দিতে হবে। আচ্ছা, যদি বলেন আমি ভগবানের ভালোবাসা দিলাম না তো তোমার কি এসে যায়? ভগবানকে ভালোবাসতে হবে এর কি মানে? তবে শুনুন ক্ষতিটা কি হবে। আমার মুখে শুনলে হয়তো ঠিক আস্থা আনতে পারবেন না, ব্রহ্মাজির মুখে শুনুন। আমাদের ব্রহ্মাজি সনক পিতা, বেদবক্তা, আর ভগবানের নাভি কমলজাত ব্রহ্মা যে কথা বলেছেন তা বড় ভয় লাগার কথা। যদি ভয় হয় ভালো। ব্রহ্মাজি বলছেন তাবৎ গৃহদাস্তে না কারা গৃহম গৃহম তাবৎ মোহনী গর যাবৎ কৃষ্ণ নতে জনা। ব্রহ্মাজির বাক্য তো একটু ধ্যান দিতে হবে, কোলাহলে এই কথা বোঝা যাবে না। খুব মনোযোগ দিয়ে শুনলে, ঘরে যারা কথা বলছে একটু নিষেধ করে দিন, একটু ধ্যান দিন। সমস্যা কি, ভোজন আর ভজন এটা এক জায়গায় করলে খুব সমস্যা হয়। রান্না এবং হরিকথা এ দুটো এক জায়গায় রান্না করতে গিয়ে তো লবণ চাই হলুদ চাই বলতেই হবে, এগুলো আগে করবেন। ভোজন তো সারা জীবনই করলাম, 3 বেলাই তো ভোজন করি, ভজন তো 3 বেলা হয় না। আমাদের আর একটা সমস্যা, আমি একবার রামকৃষ্ণ মিশনে গেছি, দেখি বেরিয়ে যাওয়ার সময় লাইন দিয়ে ওই যে বোঁদে প্রসাদ আছে না, 1 চামচ করে দিচ্ছেন। বললাম স্বামীজি আপনারা বিশ্বনন্দিত, 1 চামচ বোঁদে হাতে দিচ্ছেন। বললেন স্বামীজি বলতেন বাঙালির এই পেট পুজোটা অনেক হয়েছে, ব্রেন পুজোটা হয়নি। একটা কষ্ট লাগে কি জানেন, অনেক জায়গায় হরিবাসর বন্ধ হয়ে যায়, মানে সাপ্তাহিক নাম বন্ধ হয়ে যায়। আমি কারণ সম্পর্কে জেনেছি, ওখানে ভালো প্রসাদ দেওয়া হয় না, তাই লোক আর আসে না। এগুলি কি মেনে নেওয়া যায়? আরে মানুষ ব্যতীত পৃথিবীর প্রত্যেকটি প্রাণী সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিধাতা তাদের কোনো খাদ্য দেয়, কেউ না খেয়ে থাকে না। খাদ্য তো 3 বেলা পায়, প্রসাদ কেন? প্রসাদ তো গোবিন্দের কথামৃত, ভগবানের চরণামৃত, এইগুলোই মূল প্রসাদ। হ্যাঁ, ভগবানকে দিতে হবে, কিঞ্চিত পেলেই যথেষ্ট। প্রসাদের ভিড়ে অনেক সময় হরিকথার বিঘ্ন হয়ে যায়। পেট পুজো বাঙালির অনেক হয়েছে, ব্রেন পুজো হয়নি। এই জন্য মাঝে মাঝে ওই দিকে দৃষ্টি না, অনেক জায়গায় নামযজ্ঞ দেখেছি, নামযজ্ঞের আসরে যে কটা ভক্ত না, আনন্দবাজারে তার দ্বিগুণ ভক্ত। এগুলিতে একটু আমাদের চিন্তা করতে হবে। হরিকথা ভোজন আমরা পেয়ে যাব, এখানে সকলের বাড়ি গোবিন্দ কৃপা করে বিশ্ববিদাতা বিশ্বম্বর অন্ন দিয়েছেন, কম বেশি দিক, কিন্তু হরিকথা সবখানেই দেননি। জ্ঞানযোগ্য ভক্তিযোগ্য সবখানে হয় না। অন্ন সবার বাড়িতে আছে, ভক্তিযোগ্য সবার গৃহে হয় না। ধ্যান দিন। সুখদেব গোস্বামী বলছেন পরমহংস কুলতিলক মহারাজ, হে রাজন, 4টি দিন আপনি জল অন্ন না পেয়ে একাধারে বসে প্রয় বৈষণে হরিকথা শুনছেন, যান একটু জল অন্ন পেয়ে আসুন। পরীক্ষিত মহারাজ কি বলেছিলেন জানেন? জগতের তৃষ্ণা মিটাতে গিয়েই তো এই অভিশাপে পড়েছি, জল তৃষ্ণায়। এখানে শুধু কৃষ্ণ কথামৃত, অমৃত পান করে আমার আর জগতের তৃষ্ণা নেই। গুরুদেব, সর্প এসে বিপ্র অভিশাপে যদি আমাকে দংশন করে, আপনি কৃষ্ণ কথা বন্ধ করবেন না, আমার অন্য ক্ষুধা জ্বালা নেই। এই ভেবেই যদি কেউ হরিকথা শুনতে হবে, 4 দিন থাকতে হবে না আপনাদের, 2 ঘন্টা অন্তত শান্ত হয়ে হরিকথা শুনবেন। যে কথা বলছিলাম, ব্রহ্মাজির এই শ্লোকটি বড় অনুভব বেদ্য। তাবৎ গৃহদাস স্তেনা, স্তেনা মানে চোর। আচ্ছা, চোর যখন গৃহস্থের ঘরে চুরি করে, তখন মূল্যবান সম্পদ, অর্থ, কড়ি, সোনাদানা নিয়ে ঘরটা অগোছলা করে যায় কিনা? আলমারি ভেঙে দিয়ে যায়, কাপড় চোপড় ছুঁড়ে ফেলে দিয়ে যায়, যায় কিনা? তো চোর ঘরের মূল্যবান সম্পদ চুরি করে ঘরটা অপরিচ্ছন্ন করে যায়, এই তো অগোছালো করে যায়। ব্রহ্মা বলছেন ধ্যান দিন, যাবৎ কৃষ্ণ নতে জানা। হে কৃষ্ণ, হে পরমেশ্বর, হে প্রিয় পরম, যতদিন জীব ভালোবাসা তোমাকে অর্পণ না করবে, আমি 2বার বলছি, আপনার জ্ঞানী শ্রোতা, বিদগ্ধ শ্রোতা যারা সামনে বসে আছেন, আমার তো ভয়ও করছিল হরিকথা বলতে। এনারা পাঠক বৃন্দ, কীর্তনিয়া বৃন্দ, মহা অনুভব বৃন্দ, শাস্ত্রজ্ঞ। তবু 2বার শব্দটা বলছে এই কারণে,
একটা একটা প্রস্তর খুঁটিকে মাটিতে প্রথিত করতে গেলে একবার আঘাতে প্রথিত হয় না, বারবার আঘাত করে। কিছু কথা আছে বারবার বলতে হয় যাতে হৃদয়ে গেঁথে যায়। বললেন যাবৎ কৃষ্ণ নতে জনা, যতদিন জীব তোমার চরণে নিজের মন, তোমার চরণে ভালোবাসা বা অনুরাগ অর্পণ না করবে, যাবৎ কৃষ্ণ নতে জনা, যতদিন জীব হৃদয়ের ভালোবাসা তোমাকে অর্পণ না করবে, যদি অর্পণ না করে তবে তার মন চোর হয়ে যাবে। স্তেনা, স্তেনা মানে চোর, মন চোর হয়ে যাবে। তা চোর কি করে একটু আগে বললাম, ঘরের মূল্যবান সম্পদ চুরি করে ওখানে আবর্জনা দিয়ে অগোছালো করে যায়। কৃষ্ণকে ভালোবাসা না দিলে, ভগবানকে ভালোবাসা অর্পণ অনুরাগ অর্পণ না করলে, এই মন আমার ভিতরে যে সদ্গুণগুলো আছে, সন্তোষ, দয়া, ক্ষমা, এগুলি চুরি করে হিংসা, অহংকার, বিদ্বেষ আমার মনের ঘরে ঢুকিয়ে দেবে। যদি ভগবানকে মন না দেন, ব্রহ্মাজি বলছেন আমি না, স্তাবৎ গ্রয়াধাস্তে না। আরেকটি কথা বলেছে, আগেই বলেছি, ভয় হলে ভালো। কৃষ্ণ, জীব যদি তোমাতে মন ভালোবাসা না দেয়, তখন যে ঘর সে সুখের জন্য বেঁধেছে ওই ঘর হয়ে যাবে কারাগার। ওই ঘর কি হবে? আজকে প্রতিটা সংসার কারাগারে এখন নাম দিয়েছে সংশোধনাগার। ওইখানে টিভি আছে, খেলার মাঠ আছে, ওখানে ভালো খাদ্যও পাওয়া যায় টাকা জমা দিলে। তাস খেলতে পারবেন, ফুটবল খেলতে পারবেন, টিভি দেখতে পারবেন, পাকা বাড়িতে থাকতে পারবেন, খুব বেশি কাজ নেই। কারাগারে কেউ সুখী হয় গো মা? কারাগারে কেউ শান্তি পায়? হোক বাড়িতে কুড়ে ঘর, নিজের আপন আলায়ে তার শান্তি। কারাগারে গোবিন্দ বললেন কৃষ্ণ তোমাতে অনুরাগ ভালোবাসা যদি না দেয়, ব্রহ্মা বলছেন তাদের ঘরগুলো হবে এক একটি কারাগার। আজ হয়েছেও তাই। অর্থ আছে, স্ত্রী আছে, পুত্র আছে, সহায় সম্পদ আছে, আসবাবপত্র আছে, কিন্তু কি নেই? শান্তি নেই। ব্রজলীলার কথা মাঝে মাঝে আসে। গোবিন্দ গোপীদের ঘরে সেই মনোচোর ননিচোর প্রবেশ করেছে। গোবিন্দকে বোকা বানানোর জন্য সেদিন আর ঘরে নবনীত ভাণ্ড রাখেনি। কৃষ্ণ যখন চলে যাচ্ছে পেছন দিয়ে ব্রজমারা বললে, কিরে ননিচোর, চুরি করতে এসেছিলি, ঘরে কিছু পাসনি তো? চোর চোর চোর। গোবিন্দ তর্জনী উঠিয়ে গর্জন করে বললেন, যে ঘরে আমার কোনো উপচার থাকে না, যে ঘরে আমার সেবা থাকে না, এরা সবাই চোর, আমি না তোমরাই চোর। গোবিন্দ বললেন, শোনো, আমি কালও আসবো, আমার সেবার কোনো দ্রব্য যদি, আমার সুখের কোনো দ্রব্য যদি তোমাদের ঘরে না থাকে, ঘরে আমি আগুন জ্বালাবো। শুধু আগুন জ্বালাবো না, ঘরের মধ্যে যারা আছে তারা ওই আগুনে পুড়ে মরবে। ভুল বললেন। যে ঘরে গোবিন্দকে সুখ দেওয়ার, গোবিন্দের কোনো উপচার নাই, সে ঘরে অশান্তির আগুনে জ্বলে পুড়ে খার হতে হবে। হচ্ছেও তাই আজ। প্রতিটি ঘরে ঘরে তাকিয়ে দেখুন, বাইরে দিয়ে ফিটফাট মনে হলে কি হবে, ভেতরে জ্বলছে। এই জন্য বললেন কারাগার হয়ে যাবে যদি কৃষ্ণ তোমাতে ভালোবাসা জীব না দেয়। আচ্ছা, ড্রেনের জলগুলো, দূষিত জলগুলো যদি স্রোতস্বিনী পবিত্র গঙ্গায় ফেলে দেওয়া যায়, ওটা কি জল থাকে? আর ড্রেনের জল থাকে? গঙ্গার জলের রূপ নেয়। কিন্তু গঙ্গার জল যদি পুতি দুর্গন্ধময় নর্দমার জলে ঢেলে দেওয়া যায়, তখন তাকে কেউ গঙ্গা জল বলবে? বলো, ভালোবাসা যদি গোবিন্দের চরণে দাও তবে শান্তি পাবে, আর চরণে না দিয়ে যদি সংসার দেহকে, দেহাবেশকে দাও, তবে সংসার কারাগার হবে। এখন বেছে নেওয়ার সিদ্ধান্ত, নেওয়ার সিদ্ধান্ত আপনাদের কাছে। আরেকটি কথা বলেছেন ব্রহ্মা, কারা গৃহম গৃহম তাবোধ মোহনী গড়। আচ্ছা, কোনো দাগি আসামির দেখবেন ডান্ডা বেড়ি বাঁধা থাকে, তাই না, ফাঁসির আসামিদের? কিন্তু বললেন কৃষ্ণ তোমাকে যদি ভালোবাসা না দেয়, তাহলে কি হবে জানো? তাদের হাতে পায়ে ডান্ডা বেড়ি, শুধু একটা দুটো না, তাদের হাতে পায়ে ডান্ডা বেড়ি, মোহ মায়ার ডান্ডা বেড়ি বহুত উঠে যাবে। আপনি প্রমাণ চান? এখন যদি বৃন্দাবন যেতে চান, পেছন থেকে ওই ডান্ডা বেড়ি টান দেবে। স্ত্রী বলবে আমারই নিয়ে যাও, শরীর খারাপ, যাওয়া যাবে না। নাতনির পরীক্ষা, এখন যাওয়া যাবে না। কত ডান্ডা বেড়ি হাতে বাঁধা। বলেন কৃষ্ণ তোমাতে প্রাণ অনুরাগ ভালোবাসা না দিলে, যাবৎ কৃষ্ণ নতে জানা, তাদের হাতে পায়ে মোহের শৃঙ্খল উঠবে। ভালোবাসা দিয়েছি, কিছু অপরাধ নেবেন না। যদি ভুল করে থাকি ক্ষমা করবেন। আমি যখন গাড়িতে এই পথ দিয়ে আসছি, দেখছি 65 থেকে 70, 80, 90ও ছুঁই ছুঁই,
এমন লোকগুলো বৃদ্ধগুলো বসে তাস খেলছে, আর তাদের পেছনে 8-10 জন টেক্কা মারো অমুক মারো বলে লিড দিচ্ছে। আমি ভাবছি এই মানুষগুলোর হাতে তাস না থেকে যদি মন্দির বারান্দায় জপের মালা থাকতো মহাপ্রভুর হরিনামে, যদি জপের মালা থাকতো কি হতো? ভালোবাসা কি ভগবানকে দেই আমরা? আচ্ছা, সকাল থেকে আজ পর্যন্ত এই সন্ধ্যা পর্যন্ত স্ত্রীকে ডেকেছি, পুত্রকে ডেকেছি, কুটুম্বকে ডেকেছি, বন্ধুকে ডেকেছি, কতজনকেই ডেকেছি। একবার রাধা মাধবকে ডেকেছেন? অনেকেই ডেকেছেন, কিন্তু অনেকেরই মনে এই স্মরণ নেই। দিবস যামিনী আবল তাবল কত পাঁচাল পাড়িতে পারো, তাহার মাঝে একবারও কি রাধা মাধব বলিতে নারো। এত কথাই বলো, কথার ফোয়ারা ফোটাও, কিন্তু তার মাঝে তো গোবিন্দ কথা নাই, রাধা কথা নাই, গৌর কথা নাই, নিতাই কথা নাই। এই আন কথা বলে কি হবে? আন কথার প্রয়োজনটা কি? মন্থরা কয়েকটি কথা কইকেয়ীর কানে ঢুকিয়ে দিল, তাতে অযোধ্যায় আগুন লাগিয়ে দিল, বিধবা হয়ে গেল, রামকে বনবাসে পাঠালো। শুধু এই আন কথার ফল এটা। আন কথা না বলিব, আন কথা না শুনিব, সকলই করিব পরমার্থ, ঠাকুর নরোত্তমের এই মহাবাণী। আন কথা বলতে যেও না, তাতে অপরাধ হবে, সমালোচনা হবে, নিন্দা আসবে। আন কথা বলে কাজ কি? আন কথা না বলিব, আন কথা না শুনিব, কি করতে হবে? সকলই করিব পরমার্থ। এই বাণী আমরা স্মরণ করি না। আপনারা করেন অনুভবী, আমার মতো মাদিস জীব করে না। মায়াবদ্ধ জীবের নাই শতকৃষ্ণ জ্ঞান। আমাদের ওই চেতনা নেই যে তাকে অন্তত ভাবতে হবে। জীবন বদলান। আজকে যে আপনারা কষ্ট করে এই সাধুসঙ্গ এসেছেন, আমি বারবার এই কথাটি একবার করে প্রতিটা পাঠে ছুঁয়ে যায়। দেখুন, সাধুসঙ্গে যারা এসেছেন আপনারা এখানে কি পাবেন জানেন? যে মানুষ, যে বিচার নিয়ে আপনি এখানে এসেছিলেন, ফিরে যাওয়ার সময় অন্য বিচার, অন্য মানুষ হয়ে আপনি ফিরে যাবেন। এই হলো সৎসঙ্গ, এই হলো ভগবৎ সঙ্গ। যখন এসেছিলেন তখন যে বিবেক এবং বিচার নিয়ে এসেছিলেন, যাওয়ার সময় কিছুটা বিচার এবং বিবেক বদলিয়ে নূতন মানুষ হয়ে ফিরে যাবেন। এরই নাম ভাগবত সঙ্গ। সেটা কজন যায় আমরা? এই জন্য ব্রহ্মাজি বলছেন, যাবৎ কৃষ্ণ নতে জনা। ভালোবাসাটা ভগবানকে দাও। এই দেখুন, ভগবানকে ভালোবাসা দিলে কি হয়? এখানে আধা ঘন্টা মতো হরিকথার শুভ সূচনা হয়েছে। প্রারম্ভিকতায় আমরা কিছুটা পথ এগিয়েছি। এখানের বাতাসটা বদলে গেছে। এখন এর মধ্যেই, বাতাসের মধ্যেই, শব্দের মধ্যে যারা দাঁড়িয়েছেন না, কারণ শব্দ ব্রহ্মরূপী, কৃষ্ণ কথারূপে কৃষ্ণ আপনাদের কর্ণ দিয়ে হৃদয়ে প্রবেশ করছে। এই জন্য কারো মাথায় এখন সংসারের বোঝার চিন্তা, কারো হৃদয়ে এখন কামনা বাসনার বিকার উপস্থিত হওয়ার সম্ভাবনা নাই। এখানে নারী পুরুষ একসাথে বসেছেন, কিন্তু কারো মধ্যে কোনো বিকার আসবে না। কারণ কি জানেন? হরি কথাই হলো হরি, কৃষ্ণ কথাই হলো কৃষ্ণ। ভগবান এই কথা রূপে, রস ব্রহ্মরূপে, অক্ষর রস ব্রহ্মরূপে আপনার কান দিয়ে হৃদয়ে যাচ্ছে। আর হরিকথা যেখানে হয়, বজরং বলি হনুমান যে আসেন যে কোনো রূপে, অনেক পবিত্র আত্মাগণ নেমে আসেন হরিকথা শোনার জন্য। এই জন্য এখানের বাতাসটা তো নির্মল হয়ে যায়। এখানের বাতাসে যে প্রবেশ করুক তার চিত্ত আক্রান্ত হয়ে যায় শুদ্ধ ভাবনায়। এই জন্য শুদ্ধ ভক্ত সঙ্গে হরিকথা শ্রবণ না করা পর্যন্ত দান ধ্যান যাগ যজ্ঞ পুণ্যকর্ম তীর্থ পর্যটনে ভগবান প্রসন্ন হবেন না, যতদিন না সাধু মুখে হরিকথাতে আপনার রুচি হবে। শ্রম এবহি কেবলম বলেছেন, সব শ্রম বৃথা হয়ে যাবে যদি সাধু সঙ্গ হরিকথাতে রুচি না হয়। কারণ দান ধ্যান যাজ্ঞ তীর্থ পর্যটন আমরা 99% মানুষ পুণ্যের আশাই করি, কিন্তু পুণ্যের কিছু হয় না। খুব বড় একটা কথা শুনুন, পাপও যেমন আমাদের বাধা, পুণ্যটাও বাধা। পাপও বেঁধে ফেলে, পুণ্য ক্ষয় করলে আবার জগতে আসতে হয়, পাপ ভোগ করে ক্ষয় করে আবার প্রারব্ধ ভোগের জন্য আসা যাওয়া ফুরালো না তো। পরম পুরুষ রামকৃষ্ণ বললেন, যে কাঁটাটা ফুটেছে না, আর একটা কাঁটা দিয়ে ওকে তুলে ফেলো, দুটো কাঁটাই ফেলে দাও, পাপ পুণ্য দুই পরিহর।